হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলা ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল সিরিজে। আজ থেকে আমরা বাংলা ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল সিরিজ শুরু করতে যাচ্ছি। আজকে হচ্ছে পার্ট 1। এই টিউটোরিয়াল সিরিজে আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে একদম প্রথম থেকে আলোচনা করব এবং ডিটেলস আলোচনা করার চেষ্টা করব, যাতে আপনারা বুঝতে পারেন যে ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করা যায়। সো গাইস, চলেন শুরু করা যাক। প্রথমে আমরা জানবো যে হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসটা কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি ফ্রি এবং ওপেন সোর্স সিএমএস। ওয়ার্ডপ্রেস হচ্ছে সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স সিএমএস। সিএমএস মিনস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে এমন একটি অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ডিজিটালি যে কোনো ধরনের কন্টেন্ট, অর্থাৎ যেমন ইমেজ, ভিডিও অথবা যে কোনো ধরনের ফাইল আপনি আপলোড করতে পারেন। এরপর ওয়ার্ডপ্রেসটি লেখা হয়েছে পিএইচপিতে। এরপর ওয়ার্ডপ্রেস যে ডেটাবেস ইউজ করে তা হচ্ছে মাই এসকিউএল। সো আমরা দেখলাম হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসটা কি। এরপর আমরা জানবো যে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনি কি কি ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। প্রেসের মাধ্যমে আপনি ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। এরপরে পোর্টফোলিও ওয়েবসাইট, সোশ্যাল ওয়েবসাইট, মেম্বারশিপ ওয়েবসাইট, তারপর নিউজ পেপার ওয়েবসাইট। এরপরে আপনি যে কোনো ধরনের ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন ওয়ার্ডপ্রেসকে ইউজ করে। আরও অনেক ধরনের ওয়েবসাইট আপনি ওয়ার্ডপ্রেস ইউজ করে তৈরি করতে পারেন। সো এরপর আমরা জানবো যে এই ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনার এই টিউটোরিয়াল সিরিজটি দেখার জন্য আপনাকে এর আগে কি কি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। সেজন্য আপনাকে আগে এইচটিএমএল এবং সিএসএস সম্পর্কে মোটামুটি বেসিক একটি ধারণা থাকতে হবে। যদি না থাকে তাও আপনি এই টিউটোরিয়াল সিরিজ কন্টিনিউ করতে পারেন। তবে যদি এইচটিএমএল এবং সিএসএস সম্পর্কে যদি মোটামুটি বেসিক ধারণা যদি থাকে, তাহলে আপনার জন্য এটি অনেক হেল্পফুল হবে। আপনি সহজে সব কিছু বুঝতে পারবেন। সো গাইজ, আমি ডেসক্রিপশনে এইচটিএমএল এবং সিএসএস এর টিউটোরিয়াল লিঙ্ক দিয়ে দেব। আপনারা অবশ্যই এইচটিএমএল এবং সিএসএস টিউটোরিয়াল দেখে দেন এই টিউটোরিয়াল সিরিজটি কন্টিনিউ করবেন। সো আমরা আজকে টিউটোরিয়াল দেখলাম যে ওয়ার্ডপ্রেস কি জিনিস। এরপরের টিউটোরিয়ালে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার জন্য যে এনভায়রনমেন্ট প্রয়োজন সেটি কীভাবে তৈরি করতে হয় তা আমরা দেখব। সো গাইজ, আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। এই টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।